এবার চলে যাব তেহট্টের বিধায়ক তাপস সাহার খবরে। নিয়োগ দুর্নীতিতে তাপস সাহার বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই। এবার সিবিআই তলব করলো নিজাম প্যালেসে ভয়েস স্যাম্পল টেস্টের জন্য তেহট্টের বিধায়ক তাপস সাহা, তৃণমূলের বিধায়ক তাপস সাহাকে তলব করা হয়েছিল। কথা বলবো প্রতিনিধি অর্পিতার সঙ্গে। অর্পিতা, সিবিআই আজকে কি খোঁজার চেষ্টা করলো তাপস সাহার থেকে? এতদিন তো সিবিআই তাপস সাহা সম্পর্কে বলা যায় চুপ ছিল। দেখো, এই মামলাতে অর্থাৎ এই যে বিভিন্ন জনকে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার যে প্রতিশ্রুতি এবং তাতে যে লক্ষ লক্ষ টাকা যে তোলা হয়েছে বলে অভিযোগ, সেই মামলা রাজ্য পুলিশের অ্যান্টি করাপশন ব্রাঞ্চে ছিল এবং সেই তদন্তই নেয় সিবিআই আধিকারিকরা। এরপরে সিবিআই আধিকারিকরা আজকে মূলত তাপস সাহাকে তলব করেছিল তার ভয়েস স্যাম্পল টেস্টের জন্য। তার কারণ গতকাল প্রবীর কয়াল অর্থাৎ তাপস সাহা ঘনিষ্ঠ এই প্রবীর কয়াল এবং আরো তিনজনের ভয়েস স্যাম্পল তারা কিন্তু সংগ্রহ করেছে। মূলত একটি মোবাইলের অডিও ক্লিপস তাদের হাতে এসেছে, সিবিআই এর হাতে, যেখানে তারা পরীক্ষা করে একেবারে কণ্ঠস্বরে সেই নমুনা নিয়ে তারা পরীক্ষা করে তারা দেখতে চাইছেন যে ওই যে দুজনের মধ্যে যে কথোপকথন সেটা কাদের কথোপকথন, সেখানে তাপস সাহার কোনো কথোপকথন রয়েছে কিনা। সেই কারণে তাকে আজকে তলব করা হয়। প্রায় 1.25 ঘন্টা থেকে 2 ঘন্টা মতন সেখানে তিনি ছিলেন এবং তারপরে তিনি কিন্তু বেরিয়ে যান। মূলত এই রাজ্য পুলিশের এসিবির থেকে এই মামলা যায় সিবিআই এর হাতে। সিবিআই কিন্তু এই তদন্ত করছে। আগে এই মামলাতে এই তেহট্টের বাড়িতে সেখানে সিবিআই আধিকারিকরা গিয়ে তারা তাপস সাহা বলছেন এবং তাপস সাহার আইনজীবীও বলছেন সব রকম সহযোগিতা করবেন। ভাই সহযোগিতা করবো, আমার তলব করা হয়েছে, আমি সহযোগিতা করবো। ঠিক আছে, এসে তদন্তের ক্ষেত্রে ওনাকে ডেকেছে, একটা ভয়েসের ব্যাপার আছে, সেই নিয়ে ওনাকে আজকে ডেকেছে। উনি করবেন তদন্তে, সবসময় এর আগেও সাহায্য করেছেন। ইজ সাফারিং ফ্রম ডিফারেন্ট টাইপস অফ এলিমেন্টস, ওনার শরীর অসুস্থ। সেই অবস্থাতেও যখনই সিবিআই ডেকেছে, যতবারই ডেকেছে উনি ততবারই এসছেন সিবিআইকে তদন্তে সাহায্য করার জন্য। আর এই তাপস সাহা শুধু নন, একেবারে নিয়োগ দুর্নীতিতে আবার তোড়জোড় শুরু করলো তদন্তে সিবিআই। 37 জন, সোমবার থেকে 37 জন শিক্ষক ও শিক্ষাকর্মীকে তলবের তোড়জোড়। সরাসরি চলে যাব প্রতিনিধি অর্পিতার কাছে। অর্পিতা, সিবিআই বা ইডি সম্পর্কে নিয়োগ দুর্নীতিতে বিরোধীদের অনেক সমালোচনা, শাসক দলের, বিশেষ করে এই রাজ্যের শাসক দলের অনেক সমালোচনা। কেন, কনভিকশন রেট কত, এই সব নিয়ে আলোচনা হয়েছে। হাইকোর্টে ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে বারবার সিবিআই ইডিকে। সিবিআই আর ইডি এবার কি সত্যি একেবারে গুটিয়ে আনার ক্ষেত্রে এগোচ্ছে? দেখো, এই নিয়োগ দুর্নীতি যে মামলা, সেখানে অযোগ্য চাকরি প্রার্থীদের জেরা জিজ্ঞাসাবাদ করে এখন অব্দি 37 জনের নাম উঠে এসেছে, যেটা কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেখানে রয়েছে এই রাজ্যের বিভিন্ন স্কুলে চাকরিরত বা কর্মরত সেখানকার শিক্ষক, প্রায় সেখানে 11 জন সেখানে শিক্ষক পদে রয়েছেন। এছাড়াও 2 জন রয়েছে অশিক্ষক অর্থাৎ কর্মী, এছাড়াও বেশ কিছু স্টাফ রয়েছে। মোট প্রায় 37 জন উঠে এসেছে এই নাম। এই 37 জনের নাম অযোগ্য চাকরি প্রার্থীদের থেকেই বয়ান রেকর্ড করে সিবিআই পেয়েছে। আগামী সোমবার থেকে ধাপে ধাপে এদেরকে জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হবে, তাদেরকে তলব করে তাদের বয়ান রেকর্ড করা হবে। কারণ এখানেই ওয়াকিবহাল মহলের প্রশ্ন যে এই রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় যে নিয়োগ দুর্নীতি চলছে বলে যে বিভিন্ন জায়গায় যে তোলপাড় হচ্ছে, সেখানে কি তাহলে এবার এই স্কুলের যে শিক্ষক অশিক্ষক কর্মী যারা রয়েছে বা যারা স্টাফ রয়েছে তাদেরও কি র্যাকেট চলতো এবং তারাও কি কোনোভাবে কমিশন পেতেন বা তারা নগদ তারা লেনদেন করতেন? এই গোটা বিষয়টা খতিয়ে দেখতে চাইছে সিবিআই আধিকারিকরা। সেই কারণেই এবারে শিক্ষক এবং অশিক্ষক কর্মী বা যারা স্কুলের যারা অন্যান্য যারা স্টাফ তাদেরকে তলব করে তাদের বয়ান রেকর্ড করতে চাইছে সিবিআই এর আধিকারিকরা। এই সমস্ত করে সিবিআই কত দূর এগোতে পারে নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে। আর চলে যাব এবার দিল্লিতে।